হ্যালো এভরিওয়ান, কৌশানিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি। আজকে হলো 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। এক্সাইটমেন্টে বসে অনেক সকালেই ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙেই গেছে, তাও ধরো ভোরবেলা 5টায়। আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাজারে। আর বাজারে যেতে যেতে চলো তোমাদের সাথে কথা বলছি। আর সারাদিন আমি কি করছি পুরো ব্লগটা বিশ্বকর্মা পুজো মাটন ছাড়া ইনকমপ্লিট। আমি আজকে একটা মাটনের রেসিপি রান্না করছি, তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার রেসিপিটা। ভালো লাগলে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আমি মাংস প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি মাংস রয়েছে। আর মশলা ইউজ করেছি টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, এটুকু পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা। আর কুচনো পেঁয়াজ তো পরে ইউজ করব। দেখো মাটনের মধ্যে যেটা করছি আমি আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘি দিয়ে মাটনটা ম্যারিনেট করলে গন্ধটা খুব ভালো আসে পরে। প্রথমে আমি ঘি দিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো হলো পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা। পেঁয়াজ বাটা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে আমি দেবো হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর টক দই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মানে আমি টক দইটা একসাথেই ওর মধ্যে ফেটিয়ে নিয়েছিলাম, দেখো। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো সব একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। আর আমি এটা ম্যারিনেট করে প্রায় 3 ঘন্টার মতন রেখেছিলাম। দেখছো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি আলু কেটে নিয়েছি, আর আমি গোটা গোটা আলু ছোটো ছোটো দিতেই পছন্দ করি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি। এবার আমি ঠিক 2 টুকরো পেঁপে দিয়েছি, কারণ আমার বাবার সুগার আছে, পেঁপে খায় না, আলু খাবে না, তাই আমি পেঁপে অ্যাড করেছি। দেখো আমি আলু পেঁপে দিয়ে দিলাম। এর মধ্যে আমি লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার একটু দেখো আমার ভাজাটা হয়ে গেছে পুরো। এরপর আমি কড়াইতে আরেকটু তেল, মানে একদম অল্প তেলে করেছি, তোমরা দেখেই বুঝতে পারছো যে তেলের কোয়ান্টিটি কতটা কম। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নিলাম আমি ফোড়নটাকে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ অ্যাড করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা যতটা লাল হবে খেতে তত ভালো হবে। এর মধ্যে আমি এবারে অ্যাড করব একটুখানি চিনি, একদম অল্প, কালারটা হওয়ার জন্য। দেখো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। প্রায় একটু নুন দিয়ে দিলাম। প্রায় আমার পেঁয়াজ ভাজা হয়ে এসছে প্রায়। এখানে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু কালার প্রায় হালকা ব্রাউন হয়েই গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি মাংসটা, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি, সেটা অ্যাড করছি। তোমরা দেখেছো আমি ম্যারিনেশনের সময় নুন দিইনি, কারণ নুন দিলে জল বেরিয়ে যায়, আর জল বেরিয়ে গেলে ঠিকঠাক হয় না, তাই আমি এখন নুনটা ঠিক দিয়ে নিলাম। তো আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মাংসটা। দেখো মাংস আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো মাংসটা আমি ঢেকে দিয়েছিলাম, একটু জল বেরিয়েছে। মাটনটা ছিল ফুল রেয়াজি একটা মাটন, তার জন্যই এত কম তেল ইউজ করেছি। তোমরা রেয়াজি মাটন করলে বাড়িতে তেলের পরিমাণটা কম দেবে, আর অবশ্যই ম্যারিনেটের সময় ঘিটা ইউজ করবে। দেখো আমার কালার প্রায় চলে আসছে। আমি কষিয়েছি প্রায় 1 ঘন্টা ধরে, কারণ মাটন কষানোটাই মেন। দেখো আমার কষে গেছে, কি সুন্দর কালার চলে এসছে প্রায়। এরপর আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। দেখো কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা এসছে সুন্দর কালার।
এরপর আমি এখানে গরম জল ফুটিয়ে নিয়েছিলাম। আমি কাঁচা জল ইউজ করি না মাটনে, আমি গরম জল দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ আর একটা গোটা রসুন, আর 1 চামচ গরম মশলা, শাহি গরম মশলা আমি ইউজ করেছি। আমি কিন্তু প্রেসারে দিয়ে দেওয়ার পর দেখছো গোটা যে রসুন পেঁয়াজটা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি একটাই সিটি মেরেছি কম আঁচে রেখে দিয়ে। দেখো আমার হয়ে গেছে রান্না। একটা সিটির পর তোমরা কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর এসেছে। দেখো মাটনটা আমি খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি। আর মাটন হলে আমার বাড়িতে দ্বিতীয় কিছু লাগে না, তো ভাত মাটন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমার এই মাটন রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমার ভিডিওটা। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও। আর কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা প্লিজ আমাকে জানিও। বাই বাই।